হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকেস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকেস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। তো প্রত্যেক দিন একই রকম ব্লগ দেখতে দেখতে আশা করছি তোমরাও বোরিং হয়ে গেছো, আর আমিও একই রকম ভিডিও শেয়ার করতে করতে সত্যি খুব বোরিং ফিল করছি। তো আজকে ভাবলাম যে আমার ইউটিউব জার্নিটা আর আমার এই স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপটা এটা কি করে আমি হাতে পেলাম। আবার প্রথম বলি আমার ইউটিউবে আসার কথাটা। তো আমার বিয়ে হয় 2019-এ। তখন থেকে যদি আমি ইউটিউবটাকে স্টার্ট করতাম বা ইউটিউব সম্পর্কে কিছু জানতাম, তাহলে এতদিনে সত্যি আমি অনেকটা এগিয়ে যেতাম আর অনেক কিছু জানতে পারতাম। আমি যখন স্টার্টিং করেছিলাম তখন আর এখন অনেক কিছু পার্থক্য আছে, ঠিক আছে? তখনকার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। করছি এরপরে আরও বেশি ইমপ্রুভ হবে, কারণ যত আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, একটা জিনিসের প্রতি রানিং থাকবো, তত সেই বিষয়ে জ্ঞানটা বাড়ে। প্রথমেই বলি ইউটিউবে আসা নিয়ে। প্রথমে আমার সময় কাটতো না, ঠিক আছে? আমার বাবার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, সেখান থেকে এখানে এসেছিলাম। তো প্রচণ্ড বোরিং ফিল করতাম, প্রচণ্ড। আর আমি একটা কথা মনে প্রাণে বিশ্বাস করি, আমি খোলামেলা সেই সমস্ত মানুষদের সাথে যারা আমার সাথে খোলামেলা। আমি মানুষ বুঝে মিশি, কারণ চোখের সামনে অনেক মানুষকে পরিবর্তন হতে দেখেছি, অনেক কাছের বন্ধুদেরকে শত্রুতা করতে দেখেছি, অনেক ঘরে ঘরে এরকম অনেক সম্পর্ক দেখেছি, ঠিক আছে? প্রত্যেক ঘরে আছে ঘর শত্রু বিভীষণ, কথাটা একদমই বাস্তব। তো সেজন্যে খুব কম নিজেকে একটু সীমিত রাখি, আর নিজের মতো থাকতে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। আসলে এমন এমন স্টোরি আছে যেগুলো আমি যতই সংক্ষেপে বলার চেষ্টা করি না কেন, আমি জানি ভিডিওটা আমি অনেকটা বড় করে ফেলবো। যাই হোক, প্রথম স্টার্ট করি যখন মাম্মাম আমার পেটে ছিল, 5 মান্থ তখন চলছিল। তো তখন আমি ভিডিওটা স্টার্ট করি, ভিডিও করা স্টার্ট করি ইউটিউবে। প্রথম সম্পূর্ণ নিজে ইউটিউব থেকে কিভাবে চ্যানেল ক্রিয়েট করে সেইভাবে চ্যানেল ক্রিয়েট করে আস্তে আস্তে আমি আমার ডেইলি রুটিন শেয়ার করতাম। টুকিটাকি তোমরা দেখতে পাবে আগের সমস্ত ভিডিওগুলো। আমি চেষ্টা করে গেছি, কখনো হাল ছাড়িনি, কখনো টাকা পয়সার কথা ভাবিনি, কোনো দিনও না, এখনো পর্যন্ত। আমি ভালোবাসি তোমাদের সাথে কথা বলতে, আমি ভালোবাসি তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে, কারণ আমি মনে করি যে আমার হেটার্সদের থেকেও আমার শুভাকাঙ্ক্ষী অনেক আছে এখানে। সেই সূত্রে আর কি ইউটিউবে আসা। সময় কাটতো না, সময় কাটানোর জন্য, একটা নতুন পরিবার, নতুন বন্ধুবান্ধব তৈরি করার জন্য আমার ইউটিউবে আসা। ফার্স্ট যখন টিকটক ছিল তখন আমি টিকটক করতাম, তখন আমার ফলোয়ার ছিল 7K আপ, ঠিক আছে? 7K ওপর ছিল। ওই 200 থেকে 300টা মতো ভিডিও ছিল। তখন হাজব্যান্ডের সাথে আলাপ হয়েছিল, ও আমাকে অ্যাকাউন্ট ডিলিট করতে বলেছিল, আমি ডিলিট করে দিয়েছিলাম। আমার কাছে একটা স্ক্রিনশট আছে, ঠিক আছে? তখনকার অ্যাকাউন্টটা আমি অ্যাটাচ করে দেবো, দেখে নিও। তো তারপর টিকটক উড়িয়ে দিয়েছিলাম। জিএনএম নার্সিং করেছিলাম, তো জিএনএম নার্সিংয়ে আমি উত্তীর্ণ হয়েছিলাম আর র্যাঙ্কে আমার নাম এসেছিল। তো সেখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। যেদিন আমার ফিজিক্যাল টেস্টের ডেট ছিল, চোখ পরীক্ষাটা করতে হবে, সেই দিন লাস্ট। তো তখন আমাকে আমার হাজব্যান্ড বারণ করে দিয়েছিল যে না, করা হবে না। তো ওর জন্য আমি জিএনএমটাকেও ছেড়ে দিয়েছিলাম। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তারপর এমএ পড়তে চেয়েছিলাম, এমএ না হলে WBCS, এই দুটো আমার ইচ্ছা ছিল, যে এই দুটোর মধ্যে আমি BCS আর কি সিভিল সার্ভিসে যাওয়ার ইচ্ছাটা ছিল। সেই আশাটাও আমার পূর্ণ হয়নি। তারপর আমার 1.5 বছর চলতে 3 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে 1.5 বছর চলতে আমার বিয়ে হয়েছিল, আর 1.5 বছর আমার শ্বশুরবাড়ি এসে আমি কমপ্লিট করেছিলাম। আমার বাপের বাড়িটা গ্রাম বাংলাতেই, বাট আমি সেখানে বড় হলেও আমাদের গ্রাম থেকে বাজারটা খুবই কাছে, 2-3 কিলোমিটারের পথ। সমস্ত কিছু ছোট থেকে সেখানে। মা যথেষ্ট চেষ্টা করেছে, সারাটা দিন কোচিংয়ের মধ্যে থাকতাম, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত স্কুল, 12টার পর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত কোচিং থাকতো। তারপর এসে মা খাওয়াতো, টিভি দেখতাম, তারপর আবার পড়তে বসাতো। এরকমভাবেই ছোটোবেলাটা প্রচণ্ড ভালো কেটেছে, আর আমার আল্লাহকে অনেক অনেক শুকরিয়া এরকম একটা শৈশব তৈরি করে দেওয়ার জন্য। আর আমি সেটাই চেষ্টা করি আমার মেয়ের ক্ষেত্রে। তো গ্রাম বাংলা, একদমই প্রপার গ্রাম বাংলা। তো সেখানে এসে সবাই মিলে বেবির ব্যাপারে আর কি কথা বলে, বেবি কবে নেবে, বেবি কি আসছে না নাকি, বিভিন্ন কথার মুখোমুখি হতে হয়েছিল। আর সেই সময় আমার হাজব্যান্ড আমার পাশে তো ছিল, বাট তবুও বিশ্বাস করো PCOD ছিল। ডক্টরের কাছে গেছি, কোনো ডক্টর ভয় দেখিয়েছে, আবার কোনো ডক্টর ওর সামনে বলেছে কোনো ব্যাপার না, যখন বাচ্চা নেবে তখনই মেডিসিন স্টার্ট করবে। খারাপ পরিস্থিতির মধ্যে আমি পড়ে গেছিলাম। তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে, বাচ্চাই যখন শেষ উপায়,
ভালো থাকার জন্য বা ভালো রাখার জন্য। তো একটা বেবি প্ল্যানিং করা হয়, বেবি আসে, বেবি আসার পর একটা বড় বিপদ ঘটে যায়। আমার শ্বশুরমশাই, তিনি আমাদের মধ্যে নেই, তো আমার বেবি পেটে থাকা অবস্থাতেই ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। তারপর বিভিন্ন মানে নিয়ম আমাকে মানতে হয়েছে। জোড়া মাসে বাপের বাড়ি যাওয়া যাবে না, এই তারপর শ্বশুরমশাই মারা যাওয়ার পর এই 40 দিন, তারপর বিভিন্ন ব্যাপারে যে না এখন এখান থেকে যাওয়া যাবে না। তো একটা এই রুমের মধ্যে থেকে একটা বোরিং, একটা বাড়ির মধ্যে থেকে একটা বদ্ধ পরিবেশে একটা যথেষ্ট বোরিং ফিল করেছি। তো সেই সব থেকে ইউটিউবে আসা। সাপোর্ট পাইনি এরকমটা মোটেও না, প্রথমে হয়তো পাইনি, কিন্তু আজকে এই জায়গাটায় এই স্বপ্নটাকে আমি যে ছুঁতে পেরেছি, এই সবটাই কিন্তু আমার দুটো বাড়ির আশীর্বাদে, দুয়াই, তোমাদের সকলের ভালোবাসায়। তোমরা এতটা না ভালোবাসলে সত্যি এই জায়গাটায় আসতে পারতাম না। আর তোমাদের মতো বন্ধু পেয়ে, তোমাদের মতো পরিবার পেয়ে সত্যি আমি অনেক হ্যাপি। আমার ছোট বড়, আমার গার্জেন হিসেবে যতজনই আমার ভিডিও দেখো বা ভালোবাসো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা না থাকলে সত্যি এই কাজটা আমি করতে পারতাম না। অনেক কষ্ট করেছি, অনেকটা স্ট্রাগল হয়েছে। পুরো স্টোরি সমস্ত খুঁটিনাটি বলতে গেলে তো একটা ভিডিওর মধ্যে হবে না, তবে যতটুকু পারলাম শেয়ার করলাম। ইউটিউবে কেন আসা, ইউটিউবে এসে কি করে গুগল অ্যাডসেন্স আজকে হাতে এলো, কখনো হাল ছাড়িনি, আবারও বলছি কখনো হাল ছাড়িনি। কখনো ভিউজ হতো না, কখনো ভিউজ হয়েছে। তারপর মামাম আসার পর মামামকে নিয়ে, কারণ ওই তখন আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, অন্য কিছু দেখানোর বা অন্য কিছু করার কোনো রকম সময় ছিল না। আজও পর্যন্ত কোনো কিছু করলে প্রচণ্ড টাইমের ব্যাপার হয়ে যায়, এই টাইম কী করে সামাল দেব একা, তো সেই ক্ষেত্রে হয়ে ওঠে না। তবে এই যে স্বপ্নটাকে ছুঁতে পেরেছি, মানে আমার স্বপ্নগুলো যে এবার বাস্তবে পরিণত হবে আস্তে আস্তে তোমাদের দোয়ায়, ভালোবাসায়, আমার দুটো বাড়ির সাপোর্টে, এর জন্য আমি নিজেকে অনেক লাকি মনে করি, অনেক। চলো এরপর বলি যে গুগল অ্যাডসেন্স নিয়ে আমার সাথে কি ঘটে গেছে। তো আমার যখন 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, চ্যানেল মনিটাইজ করি। তো এটাতে মনিটাইজেশন প্রক্রিয়াটা সাকসেস করতে আমার একটা ফ্রেন্ড সাহায্য করেছিল। সে খুবই ভালো গান করে, আর ইউটিউবে তার চ্যানেল আছে সুফিয়ান সাফু বলে, তোমরা চেক করে নিতে পারো। আমি কখনোই ভুলবো না তার এই হেল্পটা, আমার খুব মনে থাকবে, কারণ আমার মনিটাইজেশন না হলে এটাও হয়তো হতোই না। ঠিক আছে, আমি ইউটিউব দেখে এটা করিনি, ওর কাছ থেকেই হেল্প চেয়েছিলাম, আর ও আমাকে হেল্পও করেছিল। তো তারপর যখন $100 মধ্যে $10 কমপ্লিট হয়ে $16 কাছাকাছি আসে, তখন আমার কাছে মেসেজ আসে যে তোমার অ্যাডসেন্স পিনটা সেন্ড করেছি, তুমি কালেক্ট করে নেবে। এরপর বলি আমার সাথে কি ঘটে গেছে। আমি যখন আমার দিয়েছিলাম, ডকুমেন্টস দিয়েছিলাম, সেই ডকুমেন্টসে অ্যাড্রেস ছিল আমার বাবার বাড়ির এলাকার। তো আমি ভেবেছিলাম যে আমার বাবার বাড়ি এলাকার ডকুমেন্টস থাকলেও আমি তো যখন অ্যাডসেন্সের যেই অ্যাপ্লাই ফর্মটা ফিল আপ করেছি, সেখানে কিন্তু আমার প্রপার ডেলিভারি অ্যাড্রেস এখানকারেরই ছিল, শ্বশুর বাড়িরই। তো এখানেই আসার কথা। অনেকজনকে খোঁজ করতে পাঠিয়েছি, কেউ একবার পোস্ট অফিস থেকে জানিয়েছে এসেছে, আবার একবার জানিয়েছে আসেনি। তো গাইজ, তোমরা আমার হাতে এখন যে গুগল অ্যাডসেন্স পিনটা দেখছো, এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি যখন অ্যাপ্লাই করেছিলাম সেই সেকেন্ড পিনটা। মানে একই পিন আসে, 3বার সুযোগ থাকে। তো ফার্স্ট পিনটা ওদের কাছে যখন এসেছিল পোস্ট অফিসে, ওরা একটা দিনের মধ্যেই সেটা রিটার্ন করে দিয়েছে। ওদেরকে আমি কিরণকে পাঠিয়েছিলাম, কিরণ ফোন নাম্বার দিয়ে এসছে, নাম বলে দিয়ে এসছে যে এই নাম্বারে কোনো কুরিয়ার এলি বা চিঠি এলি অবশ্যই যেন ফোনে জানিয়ে দেওয়া হয়। তো ওরা জানায়নি। শুক্রবার দিন পিনটা এসেছিল, শুক্রবার দুপুরের মধ্যে ওরা রিটার্ন করে দিয়েছে। আবার তার সাথে একটা ছবিও তুলে রেখেছিল। তো আমি যখন ওনাকে শনিবার কল করিনি, সোমবার দিন কল করি যে দাদা এরকম মালিকা ইয়াসমিন নামে কোনো কুরিয়ার আসেনি বা চিঠি আসেনি, তখন উনি বলেছিল যে হ্যাঁ একটা এসেছিল, বাট তোমাকে খুঁজে পাইনি, তাই রিটার্ন করে দিয়েছি। তো আমাকে এই ছবিটাও পাঠিয়েছিল, মানে আমার দেওরকে। তো আমি দেখলাম যে হ্যাঁ এটাই তো সেটা। তখন প্রচণ্ড রাগ হয়েছিল যে কি করে একটা মানুষকে একদিনের মধ্যে খুঁজে না পেয়ে সেই জিনিসটা আবার রিটার্ন করে দেয়। তার বক্তব্য, মানে সেই দাদাটার বক্তব্য, যে এত ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা রাখি না, যখন খুঁজে পাই না তখন দিনের মাথায় সেটা আবার রিটার্ন করে দিই। এটা মানে কোনো নিয়মে পড়ে কি যে একটা জিনিস, সেটা আমি একটা দিন ট্রাই করলাম না, কয়েক ঘন্টার মধ্যে আমাকে খুঁজে পেলো না আর এটা রিটার্ন করে দিল। আর খুঁজে না পাওয়ার কি আছে? আমি চিঠিটা আসার আগে আমার দেওরকে পাঠিয়েছি, সেখানে ফোন নাম্বার দিয়ে আশা করিয়েছি, আমার নাম বলে দিয়ে আশা করিয়েছি যে কোনো রকম এলি যেন ইনফর্ম করে দেওয়া হয়। প্রচণ্ড পরিমাণ রাগ হয়েছিল ওনার ওপর। তো তারপর ওনাকে কন্টিনিউ মানে 3 সপ্তাহ পর, প্রথম পিনটা আসার 3 সপ্তাহ পর আবার আমি রিঅ্যাপ্লাই করতে পারবো, রিসেন্ড করতে পারবো পিনটা আবার সেন্ড করার জন্য। তো 3 সপ্তাহ পর যখন আমি পাঠিয়েছিলাম, তারপর থেকে যথারীতি ওনাকে কল করেছি, আমি কল করেছি, আমার হাজব্যান্ড কল করেছে, কিরণও কল করেছে, যে এরপর যেন আর কোনো রকম মিস্টেক না হয়।
মাঝের 3 সপ্তাহ এত টেনশনে ছিলাম গাইস, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি এখন জিনিসটা পেয়ে গেছি তাই মুখে হাসি ছাড়া আর কিছু আসছে না, বাট তখন সত্যি আমি কেঁদে পর্যন্ত ফেলেছি যে আমি এত দূরে এসে তাহলে পারলাম না। তবে কি মানে সবার না চাওয়াটাই ঠিক হলো? বারবার ওকে বলছিলাম, মানে আমার হাজব্যান্ডকে, যে তাহলে আর হলো না, বুঝলে আমি পারলাম না। তো বারবার সান্ত্বনা দিয়েছে যে এরপর আসবে তো শিওর, আর এলে অবশ্যই তুমি পাবে। সরি, পোস্ট অফিস থেকে দাদাটা দিয়ে যায়, ওদেরকে কল করেছিল যখন উনি হাতে পেয়েছিল। তো এরকম করা উচিত নয়। একটা জিনিস, একটা চিঠি, একটা কুরিয়ার একদিন তোমার কাছে এলো, তুমি তার অ্যাড্রেস খুঁজে পেলে না, না পেতেই পারো। আমি তো এই গ্রামের বৌমা, আমি তো কারোর মেয়ে না যে তুমি আমাকে চিনে বসে আছো, বা একটা গ্রামে যতগুলো বাড়ি থাকে তুমি তো সকলকে চিনে বসে থাকবে না। তার জন্য একটা দিন অন্তত টাইম লাগে খুঁজতে। আর এটার একটা সবথেকে বড় সমস্যা, ট্র্যাকিং করার কোনো সিস্টেম নেই। তুমি গুগল অ্যাডসেন্সটাকে ট্র্যাক করতে পারবে না কোথায় আছে, কোথায় চলে গেল। আর তোমার হাজব্যান্ডের বা বাবার নাম কোনো রকম এখানে কোনো অপশান নেই দেওয়ার। গাইজ অনেকটা টাইম লেগেছে আমার এই জায়গায় আসতে, বাট আমি পেরেছি। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর অশেষ রহমত আমার উপর আছে, আর তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, দোয়া, সমস্ত কিছুর জন্য আজকে এই জায়গায়। সকলে আমার ভালোবাসা নিও আমার তরফ থেকে, আর এইভাবেই আমাকে ভালোবেসে যেও। আমার ভুল ত্রুটি ধরিয়ে দিও, আর কোন ভিডিও ভালো লাগছে না লাগছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভিডিওগুলো যদি হেল্পফুল হয়, যদি ভালো লাগে, তাহলে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথেও শেয়ার করে দিও। চ্যানেলটিকে এই ভিডিওটা দেখার পর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। আমার ইউটিউব জার্নির ব্যাপারে আমি কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর অ্যাডসেন্সের ব্যাপারে যেটা বললাম সেটা কম বেশি অনেকের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো খুব সাবধানে থেকো, আর খুব ডকুমেন্টস যখন সাবমিট করবে তখন খুবই ভালো করে একটা এমন ডকুমেন্টস দেবে যেখানে উভয় অ্যাড্রেসটা, মানে ডকুমেন্টে তোমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা, আর যেটা তুমি ফিল করছো ফর্মটা, ঠিক আছে, অ্যাডসেন্সের ফর্মটা ফিল করার সময় যে অ্যাড্রেসটা দিচ্ছ পোস্ট অফিসের, তো সেই অ্যাড্রেসটা যেন সেম হয়, এটা খেয়াল রাখবে। তাও কিছু ক্ষেত্রে এরকম হয় গন্ডগোল, টেনশন করো না। 3বার টাইম থাকে, মানে 3বার রিসেন্ট করার টাইম থাকে, 3বার পিনটা আসবে, একই পিন 3বার আসে। তো ভয়ের কিছু নেই। আশা করছি ইনশাল্লাহ তোমরাও একদিন পারবে। চেষ্টা করো, হাল ছাড়বে না, কখনো টাকা পয়সার কথা ভাববে না। একদিন অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ হবে। চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।